নমস্কার বন্ধুরা, আমার এই 5 মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব কোন গ্রহটি আমাদের সাংসারিক জীবনে অসুবিধায় ফেলে। আমাদের সংসার কি নষ্ট হয়ে যাবে? আমাদের বিবাহিত জীবন কি নষ্ট হয়ে যাবে? তাহলে আসুন আমরা আলোচনা করি আমাদের সেই গ্রহটিকে নিয়ে, যেটি হচ্ছে মঙ্গল। সবারই মনে আমি দেখেছি যে মঙ্গল নিয়ে খুব চিন্তিত। আপনি মঙ্গল বধ নিয়ে জন্মেছেন, আপনার পরবর্তী সন্তানরাও এই মঙ্গল বধ নিয়ে জন্মাবে। এবং দুটো মানুষ যদি মঙ্গল বধ একটা ফ্যামিলিতে থাকে, তাহলে এদের মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি হবে। এবং এই ঝগড়াটা হতে হতে যে যার মঙ্গল বধ নেই সে খুব ট্রাভেলের মধ্যে পড়ে যায়। মঙ্গল হচ্ছে রক্তকারক গ্রহ। আমাদের শরীরে যে ব্লাড আছে সেই ব্লাডের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি দূষিত হয়ে যায় আমাদের বিভিন্ন রকম রক্তবাহিত রোগ হয়। ধরুন যেমন হার্টের রোগ, সুগার, কিডনি, হাই প্রেশার দেখা যায়। মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ। আপনারা যদি জমি জমা সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত সমস্যায় পড়েন, জানবেন আপনার মঙ্গলটি খারাপ। আপনার ভাইয়ের সাথে বনিবনা হচ্ছে না, আপনার মঙ্গলটি খারাপ। আপনার সাথে আপনার পরিবারের বনিবনা হচ্ছে না, আপনার বিবাহিত জীবন তছনছ হয়ে যাচ্ছে, আপনার মঙ্গলের দোষ আছে, মঙ্গল খারাপ। সাধারণত বৈদিক মতে লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ঘরে মঙ্গল থাকলে সেটাকে মাঙ্গলিক বলা হয়। এই মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়। বিবাহিত জীবনে ঝগড়াঝাটি, অশান্তি বিয়ের পরেই হয়ে থাকে এবং সংসার করতে খুবই অসুবিধা হয়। সুতরাং মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেওয়া খুবই প্রয়োজন। লাল কিতাব মতে যদি আপনাদের লগ্ন থেকে 3 নম্বর ঘরে আর লগ্ন থেকে 4 নম্বর ঘরে মঙ্গল থাকে এবং 8 নম্বর ঘরে মঙ্গল থাকে, তখনও মঙ্গলটা খারাপ হয়ে যায়। সুতরাং এই মঙ্গল খারাপ হয়ে গেলে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। মঙ্গলকে খারাপ করে কে জানেন? কেতু আর বুধ। কেতু আর বুধ হচ্ছে মঙ্গলের পরম শত্রু। সুতরাং 1 নম্বর ঘরে যদি কেতু থাকে তাহলেও মঙ্গল খারাপ হয়ে যাবে, কেননা 1 নম্বর ঘরটি হচ্ছে মেষ রাশির ঘর, এটি মঙ্গলের ঘর। এখানে যদি কেতু বা বুধ থাকে তখন মঙ্গল বধ হয়ে যায়। যদি 8 নম্বর ঘরে বা 3 নম্বর ঘরে কেতু বা বুধ থাকে তাহলেও মঙ্গল বধ হয়ে যায়, খারাপ হয়ে যায়। দর্শক বন্ধুরা, আপনাদের মঙ্গল যদি বধ থাকে তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। দেখুন জন্মছকে 1 নম্বর ঘরে, 2 নম্বর ঘরে, 3 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে অথবা 8 নম্বর ঘরে যদি চন্দ্র থাকে তাহলে মঙ্গল বধ অনেকটাই কেটে যায়। জন্মছকে যদি রবি আর শনি এক ঘরে থাকে অথবা শনি রবিকে দৃষ্টি দেয় তাহলে মঙ্গল অটোমেটিক বধ হয়ে যায়, মঙ্গল দূষিত হয়ে যায়। আর যদি জন্মছকে বুধ কেতু যে কোনো ঘরে একসাথে থাকে তাহলেও কিন্তু মঙ্গল বধ হয়ে যায়। আচ্ছা, এই মঙ্গল খারাপ হলে যেমন বাড়িতে সেই মঙ্গল বধ ভদ্রলোকটি বা ভদ্রমহিলাটি খুব নানা রকমভাবে সমস্যার সৃষ্টি করে, ঝগড়াঝাটি করে, একটুতেই রেগে যায়, খিটখিট করে। এমনকি মঙ্গল বধ খুব যদি খারাপ থাকে তখন সে জিনিস ভাঙচুরও করে ফেলে। বাইরে বেরিয়ে দেখবেন হাসি খুশি সবই ভালো, কিন্তু হুট হুট করে মাথাটা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে নিজে কি বলে সেটা চিন্তা করতে পারে না এবং নিজেরই ক্ষতি করে ফেলে। এবং জীবনের শেষ ভাগে দেখা যায় এরা একাকিত্ব হয়ে যায়, এদের সাথে কেউ থাকতে চায় না, কেননা এরা এত খিটখিট করে মানুষের মনকে বিষাক্ত করে দেয় যে এদের থেকে সবাই আলাদা হয়ে যায় এবং জীবনের শেষ ভাগে এরা একা হয়ে যায়। আরও কীভাবে মঙ্গল খারাপ হয়? মঙ্গল খারাপ হয় যদি বুধ বৃহস্পতি একসাথে থাকে তাহলেও মঙ্গল খারাপ হয়ে যায়। রাহু পঞ্চমে থাকে অথবা নবমে থাকে তাহলেও মঙ্গল খারাপ হয়ে যায়। মঙ্গল যদি শুক্রের সাথে থাকে তাহলেও মঙ্গল খারাপ হয়ে যায়। এই খারাপটাও আবার ঠিক করে দেওয়া যায়, কেননা এটা ঠিক করতে হবে তাকে নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। নিজেকে যদি নিজে পিউরিফিকেশন করা যায় তাহলে মঙ্গল বধটা ভালো হয়ে যায়। নিজের চেষ্টাতে ভালো করতে হবে। মঙ্গল বধ কাটানোর জন্যে শিবজির উপাসনা করতে হয় আর একটু শান্ত প্রকৃতির হতে হয়, তাহলে মঙ্গল বধ কেটে যায়। আরও অনেক প্রতিকার আছে মঙ্গল বধের। আপাতত নিজেকে আগে না শুধরালে আপনারা যতই মঙ্গল বধের প্রতিকার করুন মঙ্গল বধ ঠিক হবে না। আমি মঙ্গল নিয়ে পরে আলোচনা করব আরও বড় বিস্তৃতভাবে।
আপাতত মঙ্গলটা নিয়ে এই অবধি থাক। যদি আপনাদের এই এপিসোডটা ভালো লাগে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর যত পারবেন সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার এই পথে এগোতে অনেকটা আমি উৎসাহিত হব এবং আরও প্রোগ্রাম করতে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ।